মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেলেন তারেক রহমান। সোমবার স্থানীয় সময় দুপুর ১:৩০টায় পুত্রাজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বর্ণাঢ্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সাথে তার সহধর্মিণী জুবায়দা রহমানও উপস্থিত ছিলেন। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই মিলন মেলায় আতিথেয়তার পাশাপাশি ছিল চমৎকার সাংস্কৃতিক আয়োজন। মালয়েশীয় শিল্পীদের নিপুণ পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল নজরকাড়া। বিদেশের মাটিতে বাংলাদেশের কালজয়ী গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের সুরের মূর্ছনায় শিক্ষার্থীরা যখন নৃত্য পরিবেশনা করছিল, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুই প্রধানমন্ত্রী ও তাদের সহধর্মিণীরা অত্যন্ত আগ্রহের সাথে এই সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করেন। অনুষ্ঠান শেষে যখন তারেক রহমান ও জুবায়দা রহমান ভবন থেকে বেরিয়ে আসছিলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। প্রবেশপথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মালয়েশিয়ার একদল শিশু কিশোর তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তাদের হাতে ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা, যা দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে শোভা পাচ্ছিল। তারেক রহমান অত্যন্ত স্নেহভরে শিশুদের সাথে কথা বলেন এবং তাদের মাথায় হাত দিয়ে আদর করে দেন। বিদায় লগ্নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী স্বয়ং মূল প্রবেশপথ পর্যন্ত এগিয়ে এসে অতিথিদের বিদায় জানান। এক বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তারেক রহমান ও তার স্ত্রী কুয়ালালামপুরের সাংরিলা হোটেলে ফিরে যান।